শান্তি। 8/1/2024 प्रातः मुरली ओम शांति बाप-दादा मधुबन। আজকে বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবার ইয়াদে থেকে সদা হর্ষিত থাকো। ইয়াদে যে থাকে সে খুব রমণীক আর মিঠা হয়, খুশিতে থেকে সার্ভিস করে। তাহলে বাবা কি বলল? বাবার ইয়াদে থেকে সদা হর্ষিত থাকো, আর ইয়াদে থাকা বাচ্চা খুব রমণীক হবে আর মিঠা হবে, আর সে খুশি খুশিতে সার্ভিস করবে। প্রশ্ন, জ্ঞানের মস্তির সাথে সাথে কোন চেকিং করা খুব দরকার? তো জ্ঞানের মস্তির সাথে সাথে কোন চেকিং করা খুব দরকার? উত্তর, জ্ঞানের মস্তি তো থাকে, কিন্তু চেক করো দেহি অভিমানী কতটা হয়েছ। জ্ঞান তো খুব সহজ, কিন্তু যোগে মায়া বিঘ্ন সৃষ্টি করে। গৃহস্থ ব্যবহারে অনাসক্ত হয়ে থাকতে হবে। এই রকম যেন না হয় মায়া ইঁদুর ভেতরে ভেতরে কাটছে আর তুমি বুঝতেও পারছো না। মায়া ইঁদুর রূপে কেটে দিচ্ছে তোমাকে আর তোমকো বাতা ভি না পারে, এরকম যেন না হয়। চেক করো, নিজের পালস নিজেই দেখো, নিজের নাড়ি নিজেই দেখো যে বাবার সাথে আমার হাড্ডি প্যার আছে, মানে খুব ভালোবাসা জিগরি প্যার আছে। কতটা সময় আমি বাবার ইয়াদে থাকি। গীত জলে কিউ না পরওয়ানা, ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গীতের লাইন শুনলো। যখন বাবা এত জলওয়া দেখায়, তোমরা এত হাসিন মানে সুন্দর হয়ে যাও, তাহলে কেন না এইরকম বাবার হয়ে যাওয়া উচিত, যে বাবা শ্যাম থেকে সুন্দর বানায়। বাচ্চারা বোঝে আমরা কালো থেকে গোরা হচ্ছি। একজনের কথা নয়, মানুষ তো শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলে। চিত্র এইরকমই বানায়, কোনো কৃষ্ণকে সুন্দর বানায় তো কোনো কৃষ্ণকে শ্যাম বানায়। মানুষ বুঝতেই পারে না যে এটা কী করে হতে পারে। সত্যযুগের প্রিন্স শ্রীকৃষ্ণ, সে তো শ্যাম বা সাবরা কালো হতে পারে না। শ্রীকৃষ্ণের জন্য তো সবাই বলে যে শ্রীকৃষ্ণের মতো যেন বাচ্চা পায়, পতি পায়। তাহলে সে কি করে শ্যাম হতে পারে? কিচ্ছু বোঝে না। শ্রীকৃষ্ণকে শ্যাম কেন বানিয়েছে তার কারণ তো চাই। এই যে দেখায় সর্প পর ডান্স কিয়া, সাপের ওপরে দাঁড়িয়ে সে নাচ করেছে, এই রকম তো হতে পারে না। শাস্ত্রে এইরকম কথা শুনেই মানুষ বলে দেয়। বাস্তবে এইরকম কোনো কথাই হয় না। যেই রকম চিত্রে দেখায় শেষ নাকের শয্যায় নারায়ণ বসে আছে, এই রকম কোনো সাপের শয্যা আদি হয় নাকি? হয়ই না। সাপের উপরে এরকম কেউ বসে নাকি? এত সে কর মুখ হতে হে ক্যা? সাপের এত এত মুখ হবে কি? কীরকম চিত্র বসে বানায়। বাবা বোঝায় এগুলোতে কিচ্ছু রাখেনি মানুষ, এগুলো সব ভক্তি মার্গের চিত্র, কিন্তু এগুলো ড্রামায় সেট আছে। শুরু থেকে নিয়ে এই সময় পর্যন্ত যে নাটক শ্যুট হয়েছে সেগুলো আবার রিপিট হবে। এগুলো শুধু বোঝানো হয় যে ভক্তিতে কি করে, কত খরচা করে, কীরকম চিত্র আদি বানায়। আগে যখন এইসব দেখতে তো এত ওয়ান্ডার তোমাদের লাগতো না। এখন যখন বাবা এগুলো বোঝায় তো বুদ্ধিতে আসে যে বরাবর এগুলো তো ভক্তি মার্গের কথা। ভক্তিতে যা কিছু হয় সেগুলো আবার অবশ্যই হবে। তোমরা ছাড়া আর কেউ এগুলো বুঝতে পারে না। এটা তো জানো, ড্রামায় যেটা প্রথমে সেট আছে সেটাই হতে থাকে। অনেক ধর্মের বিনাশ এক ধর্মের স্থাপনা হয়, এতে বড় কল্যাণ আছে। এখন তোমরা এই প্রার্থনা আদি কিচ্ছু করো না। মানুষ তো এগুলো করে ভগবানের কাছে ফল নেওয়ার জন্য। ফল হলো জীবন মুক্তি, তো এগুলো সব বোঝানো হয়। এখানে হলো প্রজার ওপর প্রজার রাজ্য। গীতাতে
আছে ভারতবাসী কৌরব পাণ্ডব क्या करत भय। তো কি করতো, বরাবর যাদবরাই মুষল বের করে, নিজের কুলের বিনাশ করেছে। এরা সব আপোষে শত্রু হয়ে গেছে। তোমরা নিউজ আদি শোনো না, তোমরা খবর আদি এগুলো শোনো না। যারা जो सुनते हैं वो अच्छी तरह से समझ सकते हैं, যারা শোনে তারা ভালোভাবে বুঝতে পারে যে এটা বরাবর এই যে সেই মুসল বেরিয়ে গেছে, মানে মিসাইল, এই যাদব কুল নিজেরই বিনাশ করছে। দিন প্রতিদিন সবার মধ্যে খিটপিট অনেক হয়ে যায়। সবাই তো খ্রিস্টিয়ান, কিন্তু ভেতরে তাদের খিটপিট অনেক, ঘরে বসে একে অপরকে উড়িয়ে দেয়। তোমরা রাজযোগ শিখছো, তো রাজাই করার জন্য পুরানো দুনিয়ার সাফাইও তো অবশ্যই চাই। আবার নতুন দুনিয়ায় সব কিছু নতুন হবে, 5 তত্ত্ব সেখানে শতপ্রধান হবে। সমুদ্রের শক্তি সেখানে এরকম থাকবে না যে উছলে লোকসান করে দেবে, সমুদ্রের ঢেউ সবার লোকসান করে দেবে না। এখন তো 5 তত্ত্ব কত লোকসান করে, আর সেখানে সারা প্রকৃতি দাসী হয়ে যাবে, তাই দুঃখের কোনো বাতই নেই। এগুলো বানায়া ড্রামার খেলা। স্বর্গ বলা হয় সত্যযুগকে। খ্রিস্টিয়ানরাও বলে প্রথমে হেভেন ছিল, মানে স্বর্গ ছিল। তাহলে স্বর্গ কোনো উপরে নেই, স্বর্গ এই সত্যযুগকেই বলা হতো, যেটা এই ভারতেই ছিল। ভারত অবিনাশী খণ্ড, শুধু তারা জানে না যে আমাদের লিবারেট যে করে সেই বাবা ভারতেই আসে। শিব জয়ন্তীও মানায়, তাও বুঝতে পারে না। এখন তোমরা বোঝাও যে ভারতে শিব জয়ন্তী মানানো হয়, নিশ্চয়ই শিব বাবা ভারতে এসে হেভেন বানিয়েছে, এখন আবার বানাচ্ছে। যে প্রজা হবে তার বুদ্ধিতে তো কিচ্ছু বসবে না জ্ঞান। যে রাজধানীর হবে সে তো বুঝবে বরাবর আমরা শিব বাবার বাচ্চা। প্রজাপিতা ব্রহ্মাও আছে, লিবারেটার জ্ঞানের সাগর নিজে বাবা। ব্রহ্মাকে বলবে না লিবারেটার জ্ঞানের সাগর, ব্রহ্মাও তো শিব বাবার থেকেই লিবারেট হচ্ছে, শিব বাবার দ্বারাই তো সে মুক্ত হচ্ছে। লিবারেটার এক বাবাই সবাইকে লিবারেট করতে পারে, কারণ সবাই তো তমপ্রধান। এই রকম মনের মধ্যে বিচার সাগর মন্থন চলা চাই। বাবা বলছে এই রকম মুরলি চালাও যাতে মানুষ ঝট করে বুঝে যায়। বাচ্চা নাম্বার তো আছেই, এটা হলো নলেজ, রোজ স্টাডি করা উচিত, তাই নলেজকে রোজ পড়তে হবে। ভয়ের চোটে পড়া না পড়া এটা তো ঠিক না, তখন কি বলা হবে, কর্মবন্ধন হয়ে গেছে। দেখো শুরুতে কতজন ভেগে এসেছিল বাবার কাছে, আবার কেউ চলেও গেছে। সিন্ধে অনেক বাচ্চারা এসেছিল, তারপরে হাঙ্গামার কারণে কতজন শত্রু হয়ে গেছে। তো প্রথমে তাদের জ্ঞান খুব ভালো লাগতো, ভাবতো ইনকো দাঁত ভগবান কি দেন মিলি হুই হে, ভগবানের দেন এরা পেয়েছে। এখনও এইরকম ভাবে যে কোনো শক্তি তো আছে, কিন্তু এটা বোঝে না যেখানে পরমাত্মার প্রবেশতা হয়। আজকাল ঋদ্ধি সিদ্ধির শক্তি তো অনেকের মধ্যে আছে, গীতা উঠিয়ে শোনাতে থাকে। বাবা বলে এগুলো সব ভক্তি মার্গের পুস্তক, জ্ঞানের সাগর তো আমি, আমাকেই ভক্তি মার্গে সবাই স্মরণ করে। ড্রামা প্ল্যান অনুসারে এটাও ড্রামায় সেট আছে, সাক্ষাৎকারও হয়। যারা ভক্তি মার্গের তাদেরকেও বাবা রাজি করে। জ্ঞান ওঠায় না তো তাদের জন্য ভক্তিও ভালো, তাও মানুষ শুধরায় তো না ভক্তি করেও। ভক্তির সময় চুরি আদি করবে না। ভগবানের ভজন যারা করে তাদের জন্য কখনো মানুষ কেউ উল্টো কথা বলবে না, তাও তো তারা ভক্ত। আজকাল তো ভালে ভক্ত অনেকে আছে, কিন্তু তাও দেওয়ালা মার দিতে হে, টাকা পয়সা চুরি করে, এরকম না। তো বাবা বলছে শিব বাবার বাচ্চা হয়েছ তো দেওয়ালা নেহি মারেঙ্গে। তাহলে বাবা বলছে যে এইরকম তুমি ভেবো না যে তুমি শিব বাবার বাচ্চা হয়েছ জন্য
দেওয়ালা তোমার হবে না, মানে তোমার কোনো লোকসান হবে না, তোমার হয়তো পয়সা দিয়ে হয়তো সর্বশান্ত হয়ে গেল, এরকম হবে না সেটা না। হতেই পারে পাস্টের কর্ম যদি এরকম থাকে তাহলে তোমার সর্বশান্ত হয়ে যেতে পারে, ব্যবসায় লোকসান হতে পারে, অনেক কিছু হতে পারে, টাকা পয়সার ঘাটা হতে পারে। জ্ঞানে आने से भी देवाला मार देते हैं, इसमें জ্ঞান का कोई ताल्लुक नहीं। জ্ঞানে আসার পরও তোমার অনেক কিছু ক্ষতি হতে পারে, কিন্তু এর সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই। ওটা তুমি জ্ঞানে না এলেও হতো, কারণ ওটা তো তোমার পাস্ট কর্মের হিসাব কিতাব। তোমরা বাচ্চারা এখন সার্ভিসে লেগে আছো, তোমরা বোঝো শ্রীমতে সার্ভিসে লাগলেই আমরা ফল পাবো। আমাদের সব কিছু সেখানে ট্রান্সফার করতে হবে, ব্যাগেজ সব কিছু ট্রান্সফার করে দেওয়া উচিত। বাবা শুরুতে খুব মজা এসেছিল ব্রহ্মা বাবার। তো বাবা যখন সেখান থেকে বেরোলো তো গীত বানায়া। তো বাবা যখন এই যে বাবার মধ্যে শিব বাবার প্রবেশতা হলো, তো ব্রহ্মা বাবা কি গীত বানিয়েছিল? আলফ কো মিলা আল্লাহ वे को मिली বাদশাহী, যে আমি আল্লাহকে পেয়ে গেছি আর তুমি ঝুটি বাদশাহী নিয়ে থাকো। শ্রীকৃষ্ণ কা চতুর্ভুজ কা সাক্ষাৎকার হুয়া, যখন সে শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার করলো ব্রহ্মা বাবা, চতুর্ভুজে সাক্ষাৎকার হলো, তখন কি ভাবলো? যে আমি দ্বারিকার বাদশাহ হব। এই রকম নেশা হতো। এখন এই বিনাশী পয়সা কি করব? তো তোমাদের বাচ্চাদেরও খুশি হওয়া উচিত। আমাদের বাবা স্বর্গের বাদশাহী দেয়, কিন্তু বাচ্চারা এতটা পুরুষার্থই করে না, চলতে চলতে পড়ে যায়, নিচে নেমে যায়। ভালো ভালো বাচ্চা বাবাকে নিমন্ত্রণ দেনে वाले, যারা বাবাকে নিমন্ত্রণ দেয়, এই রকম বাচ্চারাও কখনো বাবাকে ইয়াদ করে না। বাবার কাছে চিঠি আসা উচিত যে বাবা আমি খুব খুশি। তো বাচ্চা চিঠি আসা উচিত বাবার কাছে যে বাবা আমি খুব খুশিতে আছি, তোমার ইয়াদে মস্ত আছি। অনেকেই আছে যারা কখনো ইয়াদ করে না, ইয়াদের যাত্রাতেই খুশি আরও বেশি হবে। জ্ঞানে ভালে যতই মস্ত থাকো, কিন্তু দেহ অভিমান কতটা আছে, দেহি অভিমানীপনা কতটা আছে আর দেহ অভিমান কতটা আছে। জ্ঞান তো খুব সহজ, কিন্তু মায়া তো যুগেই বিঘ্ন ডালে। গৃহস্থ ব্যবহারেও অনাসক্ত হয়ে থাকতে হবে। এই রকম যেন না হয় যে মায়া আঙ্গুরি লাগা দে, যে মায়া চলে আসুক। মায়া এইরকমভাবে কাটে যেরকম ইঁদুর এইরকম কাটে যে বলে রক্ত যদি বেরোয় তাও বোঝা যায় না। বাচ্চারাও বুঝতে পারে না যে দেহ অভিমানে এলে কত লোকসান হয়ে যায়, উঁচু পদ পেতে পারে না। বাবার থেকে পুরো বর্ষা নেওয়া উচিত। মাম্মা বাবার মতো আমরাও সিংহাসনে বসবো। বাবা হলো দিল লেনেওয়ালা। দেলওয়াড়া মন্দিরেও পুরো ইয়াদগার আছে, ভেতরে হাতির ওপর মহারথী বসে আছে। তোমাদের মধ্যেও মহারথী ঘোড়া সবার আদি তো আছে পেয়াদা। প্রত্যেককে নিজের নারী দেখতে হবে। বাবা কেন দেখবে? তোমরা নিজেকে দেখো, আমি বাবাকে ইয়াদ করি আর বাবার মতো সার্ভিস করি, আমার বাবার সাথে যোগ আছে, রাত জেগে বাবাকে ইয়াদ করি, আমি অনেকের সার্ভিস করি। চার্ট রাখা উচিত বাবার সাথে, বাবাকে আমি কতটা দিল থেকে জিগরি হাড্ডি ইয়াদ করি। কেউ ভাবে আমি নিরন্তর ইয়াদ করি, এটা হতেই পারে না। কেউ ভাবে আমি বাবার বাচ্চা হয়ে গেছি ব্যাস, কিন্তু নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে। বাবার ইয়াদ ছাড়া যদি কিছু কাজ করো মানে বাবাকে ইয়াদই করো না। তো বাবার ইয়াদ ছাড়া যে কোনো কাজই করো তার মানে ওটা বাবাকে ইয়াদ করছো না। বাবার ইয়াদে তো সদৈব হর্ষিত থাকবে, ইয়াদে যে থাকে সে সদৈব রমণীক থাকবে, হর্ষিত মুখ থাকবে। তো বাবা বলছে সে খুব খুশিতে আর রমণীকতায় অন্যকে বোঝাবে। খুব অল্প বাচ্চাই আছে যাদের সার্ভিসের অনেক শখ আছে। চিত্রের ওপর বোঝানো খুব সহজ। এই হলো উঁচু থেকে উঁচু ভগবান, আবার তার রচনা আমরা সব আত্মারা ভাই ভাই, ব্রাদারহুড।
মানুষ তো ফাদারহুড বলে দিয়েছে। প্রথমে শিব বাবার চিত্রের ওপর বোঝাতে হবে যে সে হলো সব আত্মার বাবা, পরম পিতা পরমাত্মা নিরাকার। আমরা আত্মারাও নিরাকার, ভ্রুকুটি মাঝে থাকি। শিব বাবাও স্টার, কিন্তু স্টারের পূজা কিভাবে হবে? তাই বড় বানায়। স্টারের তারার পূজা, বিন্দুর পূজা কি করে করবে? তাই শিবলিঙ্গকে বড় বানায়। বাকি আত্মা কখনো 84 লাখ জন্ম নেয় না। বাবা বোঝায় আত্মা প্রথমে অশরীরী আসে, আবার শরীর ধারণ করে পাট বাজায়। শতপ্রধান আত্মা পুনর্জন্ম নিতে নিতে আয়রন এজে আসে। পরে যারা আসে তাদের 84 জন্ম বলবে না। সবাই তো আর 84 জন্ম নিতে পারবে না। আত্মাই এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। নাম, রূপ, দেশ, কাল সব বদলে যায়। এই রকম ভাষণ করা উচিত। বলে সেলফ রিয়ালাইজেশন, কিন্তু সেটা করাবে কে? আত্মা সো পরমাত্মা বলা, এটা কোনো সেলফ রিয়ালাইজেশন হলো না। এটা তো বাবা নতুন নলেজ দেয়। বাবা যে জ্ঞানের সাগর, পতিত পাবন, সবার সদ্গতিদাতা, সেই বসে বোঝায়। তাহলে তার খুব মহিমা করো, তার মহিমা শোনো। আত্মার পরিচয় বলেছ, এখন পরমাত্মারও বলো। তো তাকে বলা হয় আত্মাদের বাবা। তো আত্মার পরমাত্মা ছোট বড় হতে পারে না। পরম পিতা পরমাত্মা মানে সুপ্রিম সোল, সোল মানে আত্মা। পরমাত্মা তো ওপরে থাকে, পারেতে পারে রেহেনেওয়ালা, সে পুনর্জন্মে আসে না, তাই তাকে পরম পিতা বলা হয়। এত ছোট আত্মার মধ্যে পার্ট ভরা আছে। পতিত পাবনও তাকেই বলে। তার নাম সদা শিব বাবা, রুদ্র বাবা নয়। ভক্তিমার্গে অনেক নাম রাখে, তাকে সবাই ইয়াদ করে যে পতিত পাবন, এসে পাবন বানাও। তো নিশ্চয়ই তাকে আসতে হয়। সে আসেই তখনই যখন এক ধর্মের স্থাপনা করতে হয়। আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা। এখন হলো কলিযুগ, অনেক মানুষ। সত্যযুগে খুব অল্প মানুষ থাকে। গাওয়াও হয় ব্রহ্মা দ্বারা স্থাপনা, শঙ্কর দ্বারা বিনাশ। গীতা দ্বারাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়েছিল। শুধু সেখানে ভুল করে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাবা বলে শ্রীকৃষ্ণ তো পুনর্জন্মে আসে, আর আমি তো পুনর্জন্ম রহিত। তো এখন যাচ করো, পরম পিতা পরমাত্মা নিরাকার শিব ভগবান নাকি শ্রীকৃষ্ণ ভগবান? গীতার জ্ঞান কে দিয়েছে? গীতার ভগবান কে? ভগবান তো একজনকে বলা হয়। তাহলে যদি এই কথাগুলোকে কেউ না মানে, তো বোঝা উচিত এ আমাদের দেবী দেবতা ধর্মের নয়। সত্য যুগে যে আসবে সে তো ঝট করে মানবে এই কথাটা, আর পুরুষার্থ করতে লেগে যাবে। মূল কথাই হলো এটা। এতে তোমাদেরই বিজয়। কিন্তু দেহি অভিমানী অবস্থা কোথায়? একে অপরের নাম রূপেই ফাঁসতে থাকে। ভক্তি মার্গেও বলে পরোয়া থি পার ব্রহ্মে রহনে ওয়ালা পরমাত্মা কি। আমার পরোয়া ছিল পার ব্রহ্মে থাকা পরমাত্মার, বাকি আর কিসের ভয়? খুব শক্তি হিম্মত চাই। ভাষণ করনে ওয়ালো কো, যারা ভাষণ করে তাদের অন্যকে আত্মার জ্ঞান খুব মস্তিতে দেওয়া উচিত, খুব মজা করে দেওয়া উচিত। তারপরে পরমাত্মা কাকে বলে তার উপরও বোঝানো উচিত। বাবার মহিমা হলো প্রেমের সাগর, জ্ঞানের সাগর। সেরকম বাচ্চাদেরও মহিমা। তো বাবা বলছে কারো উপর রাগ করা মানে ল হাতে ওঠানো। বাবা কত মিঠা। বাচ্চা कोई काम में नटाते मना करते हैं तो नटबर नहीं बनेंगे। তাই বাবা বলছে বাচ্চা যদি কোনো কাজে মানা করে তাহলে সে নটবার হতে পারবে না, খুব মিঠা হতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते।
शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार 1 निजेर ব্যাগেজ सब ट्रान्सफार करे खूब खुशी और मस्तीते थाकते हबे। माम्मा बाबार समान सिंहासनसीन होते हबे। जिगरी यादे थाकते हबे। बाबार एकदम प्रति एकदम भालोबासा यादे एकदम खूब भालोबेसे यादे थाकते हबे। 2 कारो भये पड़ा कखनो छाड़ा जाबे ना। यादे निजेर कर्मबंधनके हालका करते हबे। कखनो क्रोधे एसे ल निजेर हाथे ओठानो उचित नय। कोनो सेवाय ना करा उचित नय। बरदान रयाल और सिम्पल दुटो बैलेंसर द्वारा कार्य जे करे सेई ब्रह्मा बाप समान भव। रयाल और सिम्पल दुटो बैलेंसर द्वारा जे कार्य करे सेई बाप समान भव। जेरकम ब्रह्मा बाबा साधारण छिलो, ना खूब उঁচু ना खूब नीचू। ब्राह्मणों का आदि से, तो ब्राह्मणदेर आदि थेके एखन पर्यन्त नियम आछे जे ना एकदम साधारण थाको ना खूब रयाल हओ, माझखानेर हवा चाई। एखन साधन अनेक, किन्तु साधन देने वाले भी है, साधन देवार मतो आछे, ताओ जे कोनो कार्य करो तो माझखाने करो, माने माझखानेर ना बेशी रयाल भावे ना एकदम सिम्पल माझखाने। एई रकम केउ जेन ना बोले जे एखाने तो राजाई ठाट हये गेछे, যতটা সিম্পল হবে ততটা রয়্যাল। দুটোর যেন ব্যালেন্স চাই, সিম্পলও করো আবার রয়্যালও, দুটোর ব্যালেন্স যেন থাকে। স্লোগান অন্যকে দেখার বদলে নিজেকে দেখো আর ইয়াদ রাখো যে কর্ম আমি করব আমাকে দেখে অন্যেরা করবে। অব্যক্ত সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। এখন তোমার সারা কারোবার শ্রেষ্ঠ সংকল্প দ্বারা ইশারা দ্বারা চলা উচিত। এই রকম লাইট রূপে থাকো যাতে ব্যর্থ সংকল্প ব্যর্থ সময় সমাপ্ত হয়ে যায়। এই রকম সংকল্প যেন হয় যেটা হওয়া উচিত, আর যার সেই কাজটা করা দরকার তার বুদ্ধিতেও যেন সেই সংকল্প ওঠে যে এটাই করতে হবে। তবেই এই সাকার বতন সূক্ষ্ম বতন হয়ে যাবে। বাবা বলছে তুমি যদি ব্যর্থ সংকল্প এগুলো বন্ধ করো, লাইট রূপে থাকো, তাহলে তুমি যে সংকল্প করবে আর যাকে দিয়ে কোনো সেবা করাবে তার কাছেও সেই সংকল্পই আসবে। তাহলে কি হবে, এই দুনিয়া সূক্ষ্ম বতন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।